আপনি আমি মনে করেন যে আমি হাঁটতেছি, কেউ না আমার সঙ্গী। আল্লাহর কসম করে বলে দোস্ত, 24 ঘন্টা মালাকুল মউত আপনার দিকে তাকিয়ে আছি। হাদিসে আল্লাহ রাসূল বলেন যে মালাকুল মউতের চেহারার ভিতরে অতগুলি চোখ আছে যতগুলি মানুষ পৃথিবীতে আছে। প্রত্যেকটা মানুষের নামে নামে একটা চোখ। ওই চোখ দিয়া মালাকুল মউত বারবার তার দিকে নজর করে, আল্লাহর বান্দারে আমার দৃষ্টি থেকে দুনিয়ার কোথাও তুমি পলায়ন করে থাকতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে গোলাম, মৃত্যু থেকে বাঁচার জন্য যেখানে পলায়ন করো না কেন বাঁচতে পারবা না। শক্ত গাঠির ভিতরে পলায়ন করো না কেন সেখানে বাঁচতে পারবা না। কারণ হলো আমি আল্লাহ তাআলা মালাকুল মউতের চেহারার ভিতরে তোমার নামে একটা চক্ষু দিয়ে রেখেছি। যেদিকে তাকাও সেদিকেই মালাকুল মউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেরাজে গেলেন, মেরাজ যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠতেছেন। উঠতে 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 বহুদূর গেলেন। বহুদূর যাওয়ার পরে গিয়ে দেখেন একটা সুন্দর গড় দেখা যায়। এত সুন্দর গড় তিনি কোনোদিন দেখেন নাই। রাসূল বললেন, জিবরাইল এই গড়টা কার? বলে গড়টা ইসরাফিল আলাইহিস সালামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর গড় দেখলেন। বলেন রাসূল সামনে পারেন। আল্লাহ রাসূল বলেন, আমি অনেক উপরে উঠলাম। ওঠার পরে দেখি আরেকটা সুন্দর গড়, আরো সুন্দর দেখা যায়। আমি বললাম, জিবরাইল এই গড়টা কার? বলি, ইয়া রাসূলুল্লাহ গড়টা হলো মিকাইল আলাইহিস সালামের। আমাকে একটু উপরে নেওয়া হলো। বললো উপরে ওঠেন। উপরে গেলাম। উপরে যাওয়ার পরে গিয়ে দেখলাম পিছনের দুইটা ঘরের চাইতে ঘরটা অনেক 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 সুন্দর দেখা যায়। আমি বললাম, জিবরাইল এই ঘরটা কার? বললো, ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা হলো আমি জিবরাইলের ঘর। আমাকে বলা হলো উপরে ওঠেন। উপরে উঠলাম। উপরে ওঠার পরে গিয়ে দেখলাম মালাকুল গিয়ে দেখলাম সুন্দর একটি ঘর। এত সুন্দর ঘর, পিছনের তিনটার চাইতেই ঘরটা অনেক অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর। আমি বললাম, জিবরাইল এই ঘরটার প্রতিটা খুঁটি নূর দিয়ে বানানো। আমি বললাম, জিবরাইল এত সুন্দর ঘর, এই ঘরটা কার? কই ঘরটা হলো মালাকুল মউতের ঘর। আল্লাহ রাসূল বললেন, ভাই মালাকুল মউতকে আমার দেখার খুব শখ জাগছে, আমার একটু ঘরের ভিতরে নিয়ে চলো। সুবহানাল্লাহ। জিবরাইল আমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর সামনে গিয়ে বসলাম। বসার পর গিয়ে দেখলাম মালাকুল মউত বসে আছেন। এত মালাকুল মউত এত বিশাল দেহের অধিকারী। জমিনে তার পা, আসমানে তার মাথা, বিশাল দেহের অধিকারী। আমি তাকে দেখলাম, তার ডান পাশে বিশাল ব্ল্যাকবোর্ড দেখা যায়। ওই ব্ল্যাকবোর্ডের ভিতরে সবার উপরে হযরত আদমের নাম লেখা, সবার নিচে পৃথিবীর সর্বশেষ লোকটার নাম লেখা আছে। আল্লাহ রাসূল বললেন, আমি সেখানে গিয়ে এবার তাকাইছিলাম। আমি এক পর্যায়ে দেখলাম যে আল্লাহ রাসূল বললেন যে হঠাৎ করে দেখলাম যে তার বডির ভিতরে, তার চেহারার ভিতরে একটা দুইটা চেহারা না, 6টা চেহারা। কয়টা চেহারা? ডান দিকে একটা, বাম দিকে একটা, সামনে একটা, পিছনে একটা, উপরে একটা, নিচে একটা, 6টা চেহারা তার দেহের ভিতরে দেখা যায়। এক একটা চেহারার ভিতরে একটা দুইটা চক্ষু নয়, অনেকগুলো চক্ষু সেই চেহারার ভিতরে দেখা যায়। এবার রাসূল বললেন, আমি বললাম, জিবরাইল লোক একজন চেহারা 6টা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ 6 দিকে মাখলুক আছে, 6 দিকে যে রূহ কবজ করা লাগে, এই জন্য 6 দিকে তার চেহারা আছে। নাম্বার 2, জিবরাইল বুঝতে পারলাম 6 দিকে চেহারা আছে। কিন্তু জিবরাইল, বলো জিবরাইল, একটা চেহারার ভিতরে এত চক্ষু কেন, এত চোখ কেন? এবার জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ যতগুলি মানুষ এবং ফেরেশতা আল্লাহ বানাইছেন, জিন বানাইছেন, প্রত্যেকটা ফেরেশতা মানুষ জিনের নামে নামে মালাকুল মউতের চেহারাতে এক একটা চক্ষু ফিট করা আছে, যাতে করে তার আড়াল থেকে কেউ পলায়ন না করতে পারে। আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বলেন, সাহাবীরা তোমরা জানো যে মালাকুল মউত কত বড়, কত বিশাল সে? বলে, না না জানি না। আল্লাহ রাসূল বললেন, মালাকুল মউত এত বিশাল, এত বড় মালাকুল মউত যে 7টি আকাশ 7টি জমিন তার সামনে একটা প্লেটের মতো আছে। মালাকুল মউত এক জায়গায় বসে আছেন। তোমরা যেমন দুনিয়ার ভিতরে খাবার খাইতে গিয়া খাবারের প্লেটের ভিতরে মাছ, ভর্তা, আলু, এটা সেটা থাকে, এগুলা খেতে গিয়ে তোমাদের কোনো কষ্ট হয় কিনা? বলে, না কষ্ট হয় না।
আল্লাহ রাসূল বলেন, মালাকুল মউত এক জায়গায় বসে বসে টোকায়া মৃত্যু দিতে পারে, একটু তার বিন্দু পরিমাণ কষ্ট হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মালাকুল মউত মৃত্যুর সময় আসলে তার বিকট চেহারা দেখেই তো মানুষ পায়খানা পেশাব করে দেয়, তার ভয়ঙ্কর রূপ দেখেই পায়খানা পেশাব করে দেয়। কিন্তু লোকটা নেককার হলে সেই জান্নাত দেখে আর মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ যেন মালাকুল মউতকে সেই স্রোতে আমাদের সামনে আনে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সুন্দর রূপে যেন আমাদের সামনে মালাকুল মউত চলে আসি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدقت يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله भाइयों अजीज़ व दोस्त बुजुर्ग वाजिबुल एहतराम हज़रत उलमाए किराम व अजीज़ तुलबा আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে সহি সালিম রেখে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য
বিভিন্ন কাজ থেকে ফারিক করে অবসর করে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে তারই ঘর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু নাবে গুজার করে একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা জুমার দিন দেখা যায় অনেক পরে আসি। জুমার দিন আগে আসার ফজিলত সম্পর্কে আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। আমরা সকলেই আগে আসার চেষ্টা করি, সকলেই আগে আগে মসজিদে এসে বসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বড় ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ সহি আকীদার উপরে চলার তৌফিক দান করেছেন, সঠিক আকীদার উপরে নির্ভেজাল একদম কুলুষিত মুক্ত এবং ফিতনা ফাসাদ থেকে অর্থাৎ শরীয়তের ভিতরে সংযোজন বিয়োজন থেকে মুক্ত একটি দিন একটি শরীয়ত পালন করার মতো আল্লাহ তাআলা অতটুকু শক্তি আমাদেরকে দান করছেন। আমরা পুরোপুরি পালন করতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আল্লাহ আমাদেরকে এই মাকামে রেখেছেন, এই স্থানে রেখেছেন, এটা বড় শুকরিয়ার বিষয়। চেষ্টা করতে 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 হতে পারে একদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহি আমলের উপরে আমল করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাপ, যে আল্লাহ তাআলা এই যে মুহররম মাস, এই মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে আমাদের সামনে আলোচনা চলতেছিল। বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ আশুরা, এই আশুরাকে কেন্দ্র করে আমরা যেই পরিমাণ অনিসলামিক কাজ, ইসলাম বহির্ভূত কাজ, অর্থাৎ ইসলামে যেই কাজটা সমর্থন করে না, যেটা সলফে সালিহিনের যুগে ছিল না, কুরুনে সালাসা 3টি উত্তম যুগ, রসুলের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈনদের যুগ, এই যুগে যে আমলগুলি ছিল না, যারা রসুলকে সরাসরি দেখেছেন সাহাবীরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা স্বচক্ষে রসুলের পুরা জিন্দেগিটা দেখেছেন, রসুলের সুন্নতের উপরে যারা হাল কদম প্রত্যেকটা সময়ে যারা রসুলের সুন্নতের উপরে অবিচল ছিলেন, রসুলের সুন্নতকে পালন করার জন্য যারা জীবন উৎসর্গ করতেন, যারা পুরো জীবনটা আল্লাহ রাস্তায় বিলীন করে দিতেন, যারা জান এবং মাল আল্লাহ রাস্তায় 24 ঘন্টা খরচ করতেন, যারা রসুলের সুন্নতকে জিন্দা করার জন্য নিজের স্ত্রীকেও পর্যন্ত বিধবা করেছেন যুদ্ধের ময়দানে গিয়ে, অথচ ওনারা ওই সাহাবায়ে কেরাম যারা আছেন, ওনারা কি আমল করেছেন না করেছেন এই মুহররম মাসে, এগুলো কি কোরআন হাদিসে নাই? এগুলো কি ইতিহাসে নাই? আছে। কিন্তু আমরা ইতিহাস থেকে বহু দূর, অনেক দূরে। আমরা আজকে আমাদের বাপদাদার পিছনের যে আমলগুলি, মক্কার কাফেরদেরকে যখন বলা হতো তোমরা দিন মানো না কেন, তখন মক্কার কাফেররা বলতো যে আমরা আমাদের বাপদাদাদেরকে এই অবস্থায় পেয়েছি, সুতরাং তারা যা করেছে আমরা তাই করব। বর্তমান সমাজে এমন কিছু লোক আছে, নতুন নতুন হুজুর বেরিয়েছে, বাপদাদারা এরা বোঝে নাই, বাপদাদা যা করছে আমরা তাই করব, এমন লোক কিছু আছে কিনা? সমাজে অহরহ বহুত আছে, সঠিকটা মানতে রাজি না যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং ইসলামের প্রত্যেকটা বিষয়ে সুস্পষ্ট আকারে কিতাবের ভিতরে আছে। আমরা যেহেতু অনারবি, আরবি না, আমাদের সমাজে এই ইসলাম পুরোপুরি একদম পরিপূর্ণভাবে আমাদের সমাজে আসার জন্য লম্বা সময় লেগেছে। কারণ আপনারা ভালো করে জানেন, আগের জমানায় যে সূরাতুল ফাতিহা কোনো রকম পড়তে পারত তে সমাজের মোল্লা, ঠিক কিনা জোরে বলেন? সূরাতুল ফাতিহা এ শুদ্ধ করে পড়তে পারছে সমাজের মোল্লা, বাস টুপি একটা লাগাইছে, পাঞ্জাবি একটা গায়ে দিয়েছে, গ্রাম্য মোল্লা। দাওয়াতের অভাব ছিল না, প্রতিদিন দাওয়াত, সব জায়গায় সাল্লাল্লাহু পড়াইতো। আছে কি আছে না জোরে বলেন? বাস তখনকার জমানায় বিস্কিট দিত, আমরা সেখানে গেছি,
বাতাসা বিস্কিট দিত, আমরা সেখানে খাইছি, কারণ তখনকার সময় অতটুকুই তার জন্য এলিম। কিন্তু এলিম যে মহাসমুদ্র এটা তার জানা নাই। এখন তো আলহামদুলিল্লাহ মানুষ আরবি জানতে জানতে, আরব যাইতে যাইতে বাস্তব যে সঠিক ইসলামটা এখন মানুষের চোখের সামনে কাশামসিন নাহার, সূর্যের মতো দিবালোকের সূর্যের মতো সুস্পষ্ট আমাদের সামনে ইসলাম। এখন গোপন করার কোনো কিছু নাই। এখন আপনি উল্টা পাল্টা বলে ছাড় পেয়ে যাবেন, ওই দিন আর নাই। আপনাকে বস শরীয়তের মানদণ্ডে কোন কোন মাসালা আছে, কোন কিতাবে কি আছে, রেফারেন্স সহ দলিল সহ মানুষের সামনে এখন পেশ করা হয়। ঠিক কিনা জোরে বলেন? অন্ধের মতো ওয়াজ করবেন আর অন্ধের মতো বলবেন, সেই দিন আর নাই। যার কারণে এই মুহররমের 10 তারিখ আসলে আমাদের কি করতে হবে, কি করণীয়, কি বর্জনীয়, এগুলো কিতাবে সুস্পষ্ট লেখা আছে। আমি সেখান থেকে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। গত সপ্তাহে যেটা বলা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাস আসলেই কি করতেন? রোজা রাখতেন। আর 2 নম্বর, সারাদিন ইস্তেগফার করবে, বিশেষ করে পুরো মাস ইস্তেগফার করবে। কারণ আল্লাহ তাআলা এই মুহররম মাসের একটা দিন, যেই দিনে একটা জাতির তওবাকে আল্লাহ কবুল করেছিলেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন সেই দিনটা হলো মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ অনেকগুলি ঘটনা ঘটেছে, একটা দুইটা ঘটনা না। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো যে এই মুহররমের 10 তারিখ একটু ভালো খাবারের আয়োজন করা পরিবারের জন্য, আপনজনদের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم ما وسع على عياله نفقة في يوم عاشوراء وسع الله على سائر سنته أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আশুরার 10 তারিখে তার পরিবার পরিজনের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করবে, একটু প্রশস্ত করে দিবে, আল্লাহ তাআলা 12 মাস তাকে ভালো খাবার খাওয়াবেন। এটার উপরে আমি মোটামুটি আমল করি, তো মোটামুটি আল্লাহ ভালোই খাওয়াইতেছেন আলহামদুলিল্লাহ। তো যেই বিষয়ে বলতেছিলাম, এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে বা সাহাবায়ে কেরাম অন্য কোনো আমল করেছেন না হাদিসে আছে না ইতিহাসে আছে। তো মুহররম মাসের কেন্দ্র করে জশ্নে জুলুস, মুহররম মাসকে কেন্দ্র করে যে বিশাল তাজিয়া মিছিল, এই মিছিল, ওই মিছিল, হাই হাসান, হাই হুসাইন, অমুক তমুক। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, এটা সত্য, এটা আমরা মর্মাহত, আমরা এটা নিয়ে খুবই মর্মাহত। কিন্তু মুহররম মাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদাত বরণ করেছেন কারবালার ময়দানে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অনেক পরে ঘটনা। অথচ মুহররম মাসের 10 তারিখের ঘটনা পৃথিবীর সুরলগ্ন থেকে, আজকের নতুন ঘটনা নয়। যে মুহররম মাস আসলে কি করতে হবে, আমাদের কি করণীয় আর কি বর্জনীয়। এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি ঘটনা ঘটাইছেন। হাদিসের দ্বারাই পাওয়া যায়, মুহাদ্দিসিনে কেরাম 10টি ঘটনাকে উল্লেখ করেছেন যে এই মুহররম মাসের ভিতরে আল্লাহ তাআলা পূর্বের নবীদের উপরে 10টা নবীর মাধ্যমে 10টা মুআজিজা, 10টা কারামত আল্লাহ প্রকাশ করেছেন। কয়টা বলেন? 10টা। খেয়াল করবেন, এই মুহররম মাসের 10 তারিখ পূর্বের জমানার নবীদের 10 জন নবীর উপরে আল্লাহ তাআলা 10টা মুআজিজা, 10টা কারামত ঘটাইছেন। আমাদের মাযহাবে হানাফি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আমি যখন হাঁটাহাঁটি করি, আমরা একটা সেখানে লিস্ট করেছিলাম যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কয়টা আছে, এই হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থ কয়টা আছে, কতটা মানুষ এটা নিয়ে ব্যাখ্যা করছেন হাদিসের। তো আমরা সেখানে মোটামুটি পেয়েছি 82টা। কয়টা? 82টা ব্যাখ্যা গ্রন্থ, বড় বিশাল। তো এই ব্যাখ্যা গ্রন্থগুলির ভিতরে আমাদের মাযহাবে হানাফি মাযহাবের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি ফি শরহিল বুখারী, আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ আলাইহি যার লেখক, তিনি এই মুহররম মাসের 10 তারিখে কেন্দ্র করে তিনি একটা হাদিসের রেফারেন্সে তিনি সেখানে এই উমদাতুল কারির ভিতরে এই কথাগুলো তিনি এনেছেন। বুখারীর বাবুল কিতাবুস সাওম, এই কিতাবের সময়ের ভিতরে বাবু সিয়ামে আশুরা, এই
সিয়াম আশুরার অধ্যায়ের ভিতরে তিনি এই কথাগুলি এনেছেন। তিনি লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখ পূর্বের 10 জন নবীর উপরে 10টা ঘটনা ঘটাইছেন, 10টা কেরামত মুজিজা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। প্রথম যে মুহাদ্দিসিনে কেরাম যে ঘটনা আছে সেটা হইল মূসা আলাইহিস সালামের ঘটনা। কার ঘটনা? মূসা আলাইহিস সালামের ঘটনা। আমরা সেই ঘটনাটা আল্লাহ তাআলার কোরআন শরীফের ভিতরে কোনো ঘটনা এই পরিমাণ আল্লাহ আলোচনা করে নাই। যত ঘটনা, যতবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বারবার মূসা আলাইহিস সালামের কথা, বারবার ওনার ঘটনা, বারবার ওনার কথাগুলি আল্লাহ কোরআনে আনছেন। তো মূসা আলাইহিস সালামের ঘটনা আমরা সকলে জানি। এই 10টা ঘটনা কি এবং তার থেকে আমাদের কি শিক্ষণীয় আছে, আমরা তার কাছ থেকে কি শিখতে পারি, এটাই হলো মূল আলোচনা। এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলা যে পূর্বের উম্মতে নবীদের উপরে 10টা ঘটনা ঘটাইছেন, মুজিজা বা কেরামত আল্লাহ তাআলা সেখানে ঘটাইছেন, এই ঘটনাগুলি থেকে আমাদের কি শিক্ষণীয়, আমরা কি শিখতে পারি, আমাদের কি শিক্ষা আছে, এটাই হলো আমাদের মূল আলোচনা। মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের অত্যাচারী, অবিচারী, জর্জরিত ফেরাউন, তিনি স্বপ্নে দেখেছেন যে ফেরাউনের যে মাজুসি গণক যারা ছিলেন, যারা গণনা করতেন, তারা তারকা দেখেই বলে ফেলেছিলেন যে আপনার রাজ্যের ভিতরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করতেছে যে সন্তানটা আপনার এই তখ্ত তাউসকে, আপনার এই বিশাল রাজ্যকে, আপনার এই বাহাদুরিকে, আপনার এই ক্ষমতাকে তছনছ করে দিবে। এই কথা শোনার পরে ফেরাউন তো খেপছে। ফেরাউন কি না করেছেন, লক্ষ লক্ষ বনী ইসরাইলকে শহীদ করেছেন, বাচ্চাদেরকে শহীদ করেছেন, বাচ্চাদেরকে পেট থেকে কেটে বের করে শহীদ করে দিয়েছেন, কিন্তু মূসা আলাইহিস সালামকে ঠেকাইতে পারে নাই। পারছে জোরে বলেন। আল্লাহ তাআলা বলে বান্দারে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, কাফেররা কত বড় মক্রবাজ, আমার চাইতে বড় কৌশলী কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলে আমার চাইতে বড় কৌশলী কেউ হতে পারে না। গোটা দুনিয়ার সব মানুষ চেষ্টা করে, যদি মারার চেষ্টা করে, আমি আপনাদের সামনে অনেকবার বলেছিলাম, আমাকে এই এলাকার মাজার পূজারীরা অনেকবার হুমকি দিয়েছে আমাকে হত্যা করে ফেলবে। কথা বোঝেননি জোরে বলে। একবার দুইবার না, অনেকবার মোবাইলে আমাকে হুমকি দিয়েছে, কাফনের কাপড় দরজার সামনে দিয়েছে যে আমার লাশ এখান থেকে যাবে। এই কারণে আমি প্রথম যখন নাকি এই মসজিদের এই গ্রিলগুলি, বাইরের গ্রিলগুলি ছিল না, এই গ্রিলগুলি একমাত্র আমার জন্য করছে, হুজুর আপনার সাপোর্ট দেওয়ার জন্য। আমি গ্রিল দিয়ে আমার বাঁচাইবেন? আমি সুস্পষ্ট করে বলে দিয়েছি, আমি তাদেরকে বলে দিয়েছি যদি আপনি আমাকে মারার ইচ্ছা থাকে, হত্যা করবেন, তো মাহফিলের সময় 6 মাস আমার মাহফিল থাকে, প্রতি বৃহস্পতিবার আমি রাতে একদম গভীরে আসি, বহু দূর থেকে সফর করে আসি, আমার ড্রাইভার আর আমি একাই থাকি গাড়ির ভিতরে, মাঠের ভিতরে কেউ থাকে না। মারার শখ হইলে এখানে মারতে পারবেন, আমার কাছে অস্ত্র কোনো কিছু নেই। আর আপনি এটা জেনে রাখেন যে আমাকে মারতে হলে অবশ্যই আপনি মালাকুল মউতের সঙ্গে কন্ট্রাক্ট করতে হবে। কথা বলে না? আরে ঠিক কিনা জোরে বলেন। মালাকুল মউতের সঙ্গে কন্ট্রাক্ট করতে হবে আপনাকে, কারণ মালাকুল মউত সে প্রতিদিন মানুষের দিকে 2 বার তাকায়। আপনি আমি মনে করেন যে আমি হাঁটতেছি, কেউ না আমার সঙ্গী, আল্লাহর কসম করে বলে দোস্ত 24 ঘন্টা মালাকুল মউত আপনার দিকে তাকিয়ে আছি। হাদিসে আল্লাহ রাসূল বলেন যে মালাকুল মউতের চেহারার ভিতরে অতগুলি চোখ আছে যতগুলি মানুষ পৃথিবীতে আছে। প্রত্যেকটা মানুষের নামে নামে একটা চোখ, ওই চোখ দিয়া মালাকুল মউত বারবার তার দিকে নজর করে, আল্লাহর বান্দারে আমার দৃষ্টি থেকে দুনিয়ার কোথাও তুমি পলায়ন করে থাকতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে গোলাম, মৃত্যু থেকে বাঁচার জন্য যেখানে পলায়ন করো না কেন বাঁচতে পারবে না, শক্ত গাঠির ভিতরে পলায়ন করো না কেন সেখানে বাঁচতে পারবে না। কারণ হলো
আমি আল্লাহ তাআলা মালাকুল মউতের চেহারার ভিতরে তোমার নামে একটা চক্ষু দিয়ে রেখেছি। যেদিকে তাকাও সেদিকে মালাকুল মউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেরাজে গেলেন, মেরাজ যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠতেছেন। উঠতে 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 বহুদূর গেলেন। বহুদূর যাওয়ার পরে গিয়ে দেখেন একটা সুন্দর ঘর দেখা যায়। এত সুন্দর ঘর তিনি কোনোদিন দেখেন নাই। রাসূল বললেন, জিবরাইল এই ঘরটা কার? এই ঘরটা ইসরাফিল আলাইহিস সালামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর ঘর দেখলেন। বলেন, রাসূল সামনে পারেন। আল্লাহ রাসূল বলেন, আমি অনেক উপরে উঠলাম। ওঠার পরে দেখি আরেকটা সুন্দর ঘর, আরো সুন্দর দেখা যায়। আমি বললাম, জিবরাইল এই ঘরটা কার? বলি, ইয়া রাসূলুল্লাহ, ঘরটা হলো মিকাইল আলাইহিস সালামের। আমাকে একটু উপরে নেওয়া হলো। বললো, উপরে ওঠেন। উপরে গেলাম। উপরে যাওয়ার পরে গিয়ে দেখলাম পিছনের দুইটা ঘরের চাইতে ঘরটা অনেক 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 সুন্দর দেখা যায়। আমি বললাম, জিবরাইল এই ঘরটা কার? বললো, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা হলো আমি জিবরাইলের ঘর। আমাকে বলা হলো উপরে ওঠেন। উপরে উঠলাম। উপরে ওঠার পরে গিয়ে দেখলাম মালাকুল গিয়ে দেখলাম সুন্দর একটি ঘর। এত সুন্দর ঘর, পিছনের তিনটার চাইতে ঘরটা অনেক অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর। আমি বললাম, জিবরাইল, এই ঘরটার প্রতিটা খুঁটি নূর দিয়ে বানানো। আমি বললাম, জিবরাইল, এত সুন্দর ঘর, এই ঘরটা কার? এই ঘরটা হলো মালাকুল মউতের ঘর। আল্লাহ রাসূল বললেন, ভাই, মালাকুল মউতকে আমার দেখার খুব শখ জাগছে, আমার একটু ঘরের ভিতরে নিয়ে চলো। সুবহানাল্লাহ। জিবরাইল আমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর সামনে গিয়ে বসলাম। বসার পর গিয়ে দেখলাম মালাকুল মউত বসে আছেন। এত মালাকুল মউত এত বিশাল দেহের অধিকারী, জমিনে তার পা, আসমানে তার মাথা, বিশাল দেহের অধিকারী। আমি তাকে দেখলাম, তার ডান পাশে বিশাল ব্ল্যাকবোর্ড দেখা যায়। ওই ব্ল্যাকবোর্ডের ভিতরে সবার উপরে হযরত আদমের নাম লেখা, সবার নিচে পৃথিবীর সর্বশেষ লোকটার নাম লেখা আছে। আল্লাহ রাসূল বললেন, আমি সেখানে গিয়ে এবার তাকাইছিলাম। আমি এক পর্যায়ে দেখলাম যে আল্লাহ রাসূল বললেন যে হঠাৎ করে দেখলাম যে তার বডির ভিতরে, তার চেহারার ভিতরে একটা দুইটা চেহারা না, 6টা চেহারা। কয়টা চেহারা? ডান দিকে একটা, বাম দিকে একটা, সামনে একটা, পিছনে একটা, উপরে একটা, নিচে একটা, 6টা চেহারা তার দেহের ভিতরে দেখা যায়। এক একটা চেহারার ভিতরে একটা দুইটা চক্ষু নয়, অনেকগুলো চক্ষু সেই চেহারার ভিতরে দেখা যায়। এবার রাসূল বললেন, আমি বললাম, জিবরাইল, লোক একজন, চেহারা 6টা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, 6 দিকে মাখলুক আছে, 6 দিকে চেয়ে রূহ কবজ করা লাগে, এই জন্য 6 দিকে তার চেহারা আছে। নাম্বার 2, জিবরাইল, বুঝতে পারলাম 6 দিকে চেহারা আছে, কিন্তু জিবরাইল, বলো জিবরাইল, একটা চেহারার ভিতরে এত চক্ষু কেন, এত চোখ কেন? এবার জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, যতগুলি মানুষ এবং ফেরেশতা আল্লাহ বানাইছেন, জিন বানাইছেন, প্রত্যেকটা ফেরেশতা, মানুষ, জিনের নামে নামে মালাকুল মউতের চেহারাতে এক একটা চক্ষু ফিট করা আছে, যাতে করে তার আড়াল থেকে কেউ পলায়ন না করতে পারে। আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বলেন, সাহাবীরা, তোমরা জানো যে মালাকুল মউত কত বড়, কত বিশাল সে? বলে, না না, জানি না। আল্লাহ রাসূল বললেন, মালাকুল মউত এত বিশাল, এত বড় মালাকুল মউত যে 7টি আকাশ 7টি জমিন তার সামনে একটা প্লেটের মতো আছে। মালাকুল মউত এক জায়গায় বসে আছেন। তোমরা যেমন দুনিয়ার ভিতরে খাবার খাইতে গিয়া খাবারের প্লেটের ভিতরে মাছ, ভর্তা, আলু, এটা সেটা থাকে, এগুলা খেতে গিয়ে তোমাদের কোনো কষ্ট হয় কিনা? বলে, না, কষ্ট হয় না। আল্লাহ রাসূল বলেন, মালাকুল মউত এক জায়গায় বসে বসে টোকাইয়া টোকাইয়া মৃত্যু দিতে পারে, একটু তার বিন্দু পরিমাণ কষ্ট হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মালাকুল মউত মৃত্যুর সময় আসলে তার বিকট চেহারা দেখেই তো মানুষ পায়খানা পেশাব করে দেয়, তার ভয়ঙ্কর রূপ দেখেই পায়খানা পেশাব করে দেয়। কিন্তু লোকটা নেককার হলে সেই জান্নাত দেখে আর মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ যেন মালাকুল মউতকে সেই স্রোতে আমাদের সামনে আনে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সুন্দর রূপে যেন আমাদের সামনে মালাকুল মউত চলে আসি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যাকে চান, তাই বলেছিলাম যে আমাকে হত্যা করতে হলে মালাকুল মউতের সঙ্গে কন্ট্রাক্ট করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আর মালাকুল মউত পাগল না যে আপনার কথা মতো সে চলে আসবে, সে দেখবে ওই লিস্টের ভিতরে আমার নাম লেখা আছে কিনা।
আমি একটা ঘটনা বলেছিলাম, বোয়ালি সাহেব, চট্টগ্রামের মশহুর ঘটনা। বোয়ালি সাহেব তো হুজুর এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন, যার তুলনা করা বর্তমান সময় অসম্ভব। যিনি সুন্নতের উপরে এত আমল করতেন, চায়ের যে কাপটা আছে না, কাপটা চেটে খাইতেন, এবং চায়ের যে পিরিচটা আছে এটাও তিনি চেটে খাইতেন, এত সুন্নতের উপরে। তো তিনি একদিন রিস্কা থেকে পড়ে গেছেন, তো মানুষ দৌড়ে গেছে, এই হুজুরে বোয়ালি সাহেব হুজুর পড়ে গেছে। তো সবাই তো হুজুর ব্যথা পেয়েছেননি। তোমরা ব্যথার কথা বলতেছো, আল্লাহ তো গাইরে ফেলানোর দরকার ছিল, যেই পরিমাণ পাপ করতেছি, জমিন যে এখনো গাড়ে নাই, এটা অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি জমিনে যেন গাইরে যায় নাই, ভিতরে ঢুকে যায় নাই, আল্লাহ যে বাঁচাই রাখছে। এটা পড়ছি আর কি হয়েছি, ব্যথা পাইছি, কিন্তু মারাত্মক ব্যথা পাই, রিস্কা থেকে পড়ছে, মুরব্বী মানুষ। কারণ ব্যথাটা বড় কথা, জমিনে যে আল্লাহ গাড়াই দেয় নাই, যে পাপ করতেছি আমরা, এটা তো অনেক বেশি। তো বোয়ালি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, উনি মারাত্মক অসুস্থ। তো ওনার মুরিদান তো অভাব নাই, অনেক মুরিদান। তো ওনার মুরিদানরা কাঁদতেছেন, খুব কাঁদতেছেন। তো হুজুর বলতেছে, তোমরা এমনি কাঁদতেছে কেন? হুজুর আপনি মরে গেলে আমরা কোথায় যাবো, কোথায় কোথায় কে করবো? তো হুজুর বলতেছে যে আমি এই বছর মারা যাবো না। কেন? মালাকুল মউত সে আমাকে লিস্ট দেখাইছে, ওই লিস্টের ভিতরে এই বছর কারা কারা মারা যাবে সেখানে আমার নাম নাই। সুবহানাল্লাহ। সেখানে কার কার নাম আছে হুজুর বলে দিয়েছেন, অমুকের নাম আছে, অমুকের নাম আছে, অমুকের নাম আছে, অমুকের নাম আছে। তবে সাবধান, তোমরা ওদেরকে বলো না, কিন্তু বললে এরা এমনি স্ট্রোক করে মারা যাবে। এই ঠিকই উনি যার যার নাম বলেছেন এই বছর এরা মারা যাবে, এরাই মারা গেছে। তো লিস্ট, তাই বললাম যে মালাকুল মউত তার কাছে যাওয়া লাগবে, তার কাছে। আবার আমি যে ঘটনাটা এখন বললাম, এটা কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আছেন তারা এটা বিশ্বাস করে না, কথা কয় না। আমাদের কিছু ভাইয়েরা আছেন, কারণ যেই স্থলে না গেছে, যেই সাগরে রূপ না দিছে, তারে বুঝে লাভ কি? কামারের দোকানে কোরআন করে লাভ আছে? কথা কয় না, লাভ নাই। কেরামতুল আউলিয়া হকুল, মানে এরা অলিদের কেরামত মানতে রাজি না। আমাদের দেবিদ্দার থানার ভিতরে আপনারা যারা জানেন যে দামতিয়ানিয়া মাদ্রাসা, নাম শোনেন নাই? নাম করা, সেখানে আজিমউদ্দিন পিসা হুজুর অনেক বড় বুজুর্গ ছিলেন, প্রায় 8 মাস বৃষ্টি হয় না। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই সেখানে ছিলেন, সেই ইয়াতে মসবাদে ছিলেন। তিনি নিজে বলছেন যে আমরা সেখানে উপস্থিত ছিলাম, এলাকার সব লোক সেখানে গেছেন। গে হুজুর আপনি একটু বলেন আল্লাহরে, আমরা কষ্ট পাইতেছি, আমাদের ঘর বাড়ি সব শেষ, ঝুলে পড়ে যেতেছে, আমাদের জমিনগুলি খাঁকা করতেছে, আমাদের পশুগুলি সব শুকিয়ে যাচ্ছে, অনাহারে অর্ধহারে আমাদের দিন কাটতেছে, একটু বৃষ্টির জন্য দোয়া করেন। তো হুজুর বাহিরে বেরিয়েছেন, বাহিরে বেরিয়ে বলছেন, আল্লাহ এটি কি শুরু করলা তুমি? কষ্ট দিয়ে লাভটা কি? বৃষ্টি দাও। শুধু এগুলো ইশারা করছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু করছে। আরে ভাই, এই কথাগুলি এটা তো সচক্ষে দেখা ঘটনা, বহুত ঘটনা আছে, একটা দুইটা ঘটনা না। আপনি ওলিদের কেরামতকে বিশ্বাস করবেন না, তো মুসলমান কেমনে কেরামতের আউলিয়া হক করে? তো যে কথা বলতেছিলাম, আমি বললাম যে মৃত্যু যখন আসবে কেউ আমাকে ঠেকাই রাখতে পারবে না। মূসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন একজন দুইজনকে হত্যা করে নাই, লক্ষ লক্ষ বনী ইসরায়েলকে হত্যা করেছেন। একজন দুইজন বাচ্চাকে হত্যা করে নাই, লক্ষ লক্ষ বাচ্চাকে হত্যা করেছেন। আল্লাহ বলে, রে ফেরাউন, আমি আল্লাহ তাআলা যাকে বাঁচাই তাকে কেউ মারতে পারে না, আমি আল্লাহ তাআলা যাকে মারি তাকে কেউ বাঁচাইতে পারে না। ফেরাউন, আমি আল্লাহ তাআলা এমন বড় কারিগর, এমন বড় কৌশলী ফেরাউন, আমি আল্লাহ তাআলা তোর গরি তোর দুশ্মনকে আমি লালন পালন করাবো। শিক্ষা, এই ঘটনা থেকে শিক্ষা নেই যে আল্লাহ তাআলা, আমাদের ঈমান আকীদা, আল্লাহ তাআলাকে ছাড়া কেউ মারতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলাকে ছাড়া কেউ বাঁচাইতে পারে না। আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ মারনেওয়ালা, এই বিশ্বাস যার থাকে দোস্ত, আল্লাহর কসম করে বলে, আল্লাহ বলে, গোলাম ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আমার দ্বীনকে সাহায্য করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব। আপনি হক কথা বলে যান, চাকরির গোড়ায় পানি ঢালতে হবে না, আল্লাহ তাআলা চাকরির গোড়াকে মজবুত করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? কেউ আপনার পাশে না থাকলে যদি আল্লাহ আপনার পাশে থাকে, তিনি যথেষ্ট। ঠিক কিনা জোরে বলেন? তিনি যথেষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য কাফেররা কত চেষ্টা করেছেন, পারছে? কিছুই করতে পারে নাই। আল্লাহ যাকে বাঁচান তাকে কেউ মারতে পারে না। সুতরাং আমাদের ঈমান বিশ্বাস, আমি আমার অফিসের ভিতরে হক কথা বলেই যাব, সুদের বিরুদ্ধে বলে যাব, ঘুষের বিরুদ্ধে বলে যাব,
আমার স্যার বেজার হইল কি না হইল, যদি আমার এখান থেকে চাকরি অন্য জায়গায় আমাকে স্থানাবদ্ধি করা হয়, আমি হক কথা ছাড়বো না। ঠিক কিনা জোরে বলেন? আমার কেউ মারতে পারে না, কেউ আমাকে বাঁচাইতে পারে না, আমাকে মারনেওয়ালা বাঁচানোওয়ালা একমাত্র কে? এই বিশ্বাস আর একই যদি আপনার আমার দিনের ভিতরে থাকে, আল্লাহর কসম করে বলি আপনি বুক ফুলিয়ে হাঁটতে পারবেন। আর যদি আপনি ভয় করেন, আপনার দ্বারা জীবনে হক কথা বলা সম্ভবপর হবে না। দোস্ত, মানুষকে হত্যা করি, মানুষকে জেলে ঢুকাইয়া, মানুষকে অত্যাচার জুলুম করে ক্ষমতার মস্ত দিকে বসে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? ফেরাউন পারে নাই, পৃথিবীর সুপার পাওয়ার ফেরাউন জালেম, তিনি থাকতে পারে নাই। মানুষকে হত্যা বহুত করেছেন, জুলুম করেছেন। বনি ইসরাঈলদের মুসলমানদেরকে তারা বান্দি বানিয়েছেন, তাদের দৈহিক কাজে ব্যবহার করেছে, পুরুষগুলোকে হত্যা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এর ফাঁক দিয়ে আল্লাহ বাঁচিয়ে ফেলেছে। দেখেন আল্লাহ বাঁচাতে কি করেন? মূসা আলাইহিস সালাম পেটে আসলে, অন্য অন্য মহিলাদের পেটে বাচ্চা আসলে পেট বড় হয়ে যায়, কিন্তু মূসা আলাইহিস সালামের আম্মাজানের পেট স্বাভাবিক পেট ছিল। ওনার পেটে বাচ্চা আছে কিনা আছে এটা কেউ চিনতে পারেনি। সুবহানাল্লাহ। পেটে বাচ্চা আসলে পেট বড় হয় না? আর দেখবেন মহিলার পেটে বাচ্চা আসলে স্বাভাবিক তার হাঁটা চলা গতি ভিন্ন রকম হয়ে যায়, হাঁটে আস্তে আস্তে, একটু কোহায়, কষ্ট পায়। মূসা আলাইহিস সালামের আম্মাজান বলেন, আমার মূসা আমার পেটে ছিল, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই, একটু দুঃখ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। একটু আমার পেটে যে মূসা আলাইহিস সালাম আছে এটা আমার জানা ছিল, কিন্তু মূসা আলাইহিস সালাম, আমার মূসা একদিনও আমাকে কষ্ট দেয় নাই, প্রসবের সময় তিনি কষ্ট পান নাই। মূসা আলাইহিস সালামের আম্মাজান খুব পেরেশানি ছিলেন, খুব পেরেশানি ছিলেন। বাচ্চা ভূমিষ্ঠ হবে হবে বাপ। এই মুহূর্তের ভিতরে মূসা আলাইহিস সালামের যে আম্মাজান ভাবলেন, এখন কি করা যায়? এখন যদি বাচ্চা হওয়ার পরেই তো একটু ওয়া করে চিৎকার করলেই তো, বাস তার সৈন্যবাহিনী চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আমার বাচ্চা ধরে নিয়ে আমার চোখের সামনে টুকরা টুকরা করে ফেলবে। কোনো ভয় পাইতেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের কোরআন আয়াতের ভিতরে আছে, ওনার আম্মাজানের কলবের ভিতরে এলকা করলেন, লা তাহজানি, ভয় পেও না, তুমি ভয় পেও না। মূসা ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি একটা কাষ্ঠের উপরে, একটা সুন্দর করে কাষ্ঠের উপরে তাকে রেখে শোয়াই দিয়ে পানিতে বাসাই দাও। তোমার কাজ হলো তুলুক করা, বাকি কাজ হলো আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাকি কাজ হলো আমি আল্লাহ তাআলা, কতটুকু কাজ তুমি করো। মূসা আলাইহিস সালাম আম্মাজান পেরেশান হয়ে গেলেন, অনেক চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়, কেমন করা যায়। মূসা আলাইহিস সালাম আম্মাজানকে আল্লাহ তাআলা দিলের ভিতরে এলকা করে দিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আম্মাজান বাচ্চা হওয়ার পর এদিক দিয়ে মূসা আলাইহিস সালামের জবানকে আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে বন্ধ করে দিয়েছেন, সাবধান, চিল্লান দিবি না। সুবহানাল্লাহ। ওয়া করে চিল্লান দিবি না, কারণ হলো বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসে, আসার সঙ্গে সঙ্গে ওয়া করে চিল্লান মারে। কেন মারে জানেন কিনা? হাদিসে আল্লাহ রাসূল বলেন, বাচ্চা যখন দুনিয়াতে আসে, আসার সঙ্গে সঙ্গে ইবলিস ইয়া গুতা মারে, আমি তোমার পিছনে কিন্তু আছি, আমি তোমারে ছাড়ুম না, বারবার গুতা মারে, আল্লাহর গোলাম রে, তোরে জান্নাতে ঢুকতে দেব না। ফেরেশতা একটা এসে বলে, আল্লাহর বান্দা, আমিও তোমার সঙ্গে আছি, ভয় পেও না। সুবহানাল্লাহ। রাসূল বান্দা ওয়া করে চিল্লান মারে। রাসূল বলেন, প্রতিটা মানুষের সঙ্গে ইবলিস আছে, শয়তান আছে, আমার সঙ্গে শয়তান আছে, কিন্তু আমারটা মুসলমান হয়ে গেছে, এটা মুসলমান হয়ে গিয়েছে, এটা আমাকে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের জবানটা বন্ধ করে দিলেন, জবানটা বন্ধ হয়ে গেল, তিনি কথা বলতে পারলেন না, চিৎকার দিতে পারলেন না। মূসা আলাইহিস সালাম আম্মাজান এবার কাষ্ঠটাকে একটা ভেড়া বানায়া কাষ্ঠের ভিতরে ওনাকে উঠাই দিয়া আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিলেন। আর মূসা আলাইহিস সালামের যে বোন ছিল, বড় বোন, বললেন, মারি, আমার বাচ্চাটা কোন দিকে যায় তুমি সেদিকে লক্ষ্য করো। এবার বড় বোন হাঁটতে 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 কাষ্ঠের পিছনে পিছনে যাচ্ছে। কাষ্ঠ বাঁচতে 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 গিয়া যেখানে বাঘের ভয় সেখানে রাত পোয়ায়। দোস্ত বন্ধু আমার, এমনি গিয়া ফেরাউনের ঠিক ঘাট, যেই ঘাটের ভিতরে ফেরাউন সকালবেলা মুখ দই, দুপুরে মুখ দই, ওই ঘাটের ভিতরে গিয়া সুন্দর করে বস সেখানে থামছে। সুবহানাল্লাহ। যেখানে বাঘের ভয় সেখানেই কি পোহায়, রাত পোহায়। হারে আশ্চর্য কথা। এখন ফেরাউন আসছে, ফেরাউনের স্ত্রী আসিয়াও আসছে। আসি আসার পরে ফেরাউন দেখি তো, কারণ মূসা আলাইহিস সালাম ওনাকে দেখার সঙ্গে সঙ্গে বাচ্চা মানুষ এমন চাওয়া চাইছে,
ফেরাউনের কলিজা মনে ফাটতেছে, লক্ষণটি বানা না। তো ফেরাউন কাছে আনছে, কাছে এনি এখন কয় না এটা তো মেরে ফেলতে হইব। মুসা আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী বললেন, না আপনি ওরা মাইরেন না, এত সুন্দর, আমাদের তো বাচ্চা নাই, আমরা লালন পালন করি, আমাদের কাছে তো থাকবে, উল্টা পাল্টা দেখলে আমরা নিজেরই হত্যা করে ফেলব, মারার দরকার নাই। এবার মুসা আলাইহিস সালাম সংক্ষিপ্ত আকারে বলতে তো লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালামকে নেওয়া হলো, আসিয়ার কথা রাখলেন। আসিয়া আলাইহিস সালাম এবার লালন পালন করতে শুরু করলেন, কিন্তু আসিয়ার বুকে তো দুধ নাই, দুধ পান করাতে হবে। দোস্ত বন্ধু আমার, এবার মুসা আলাইহিস সালামের জন্য দাত্রী আনা হলো, একজন দুইজন দাত্রী নয়। আল্লাহ তাআলা মুসাকে বলেন, মুসা চুপ, সাবধান, কোন নারীর বুকের দুধ খাইবা না, কোন নারীর বুকের দুধ পান করবা না। যেই দাত্রী দুধ দেয় কিন্তু কারো দুধ পান করে না, ওয়াও করে চিল্লান দেয়। এদিক দিয়ে মুসা আলাইহিস সালামের বড় বোন, তিনিও দৃশ্যটা দেখেছেন, এই অবস্থাটা তিনিও দেখেছেন, কোনো মহিলার বুকের দুধ পান করে না। যেই মহিলার বুকের দুধ দেয় মুসা মুখ ফিরিয়ে নেয়, পেটের ক্ষুধায় মুসা আলাইহিস সালাম বারবার চিৎকার করে মুসা আলাইহিস সালাম বোনকে বললো, আমার কাছে একটা দাত্রী আছে, এই দাত্রীর দুধ সব বাচ্চায় খায়, আমার কাছে একটা দাত্রী আছে, এমন কোনো বাচ্চা নাই যে বাচ্চাই দুধ খায় না। আর অনুমতি দিলে আমি মাটাকে নিয়ে আসতে পারি, জলদি নিয়ে আসো, মানে যা লাগে তা দেব। এবার মুসা আলাইহিস সালাম বোন দৌড়ে গেছে, আম্মা যান, আমার ভাই তো মুসার ঘরেই লালিত পালিত হচ্ছে, আর ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে, তাই নাকি? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমার ভাই তো কারোর মুখে কোনো মহিলার দুধ পান করতেছে না, এখন তো তুমি তো মা, জলদি চলো, আমি প্রস্তাব দিয়ে এসেছি, ইনশাল্লাহ তোমার দুধ পান করবি। মা দৌড়ে আসছেন, যেই মাত্র মায়ের বুক লাগাইছেন, কাট করে দুধ পান করা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম, আম্মা যান, আল্লাহ তো সব দেখতেছেন, একটু টান দিয়া কয়, মাগ না কি দিও, ও কি লাগবো তোমার, তুমি যা চাও, আমার এই বাচ্চা আমি পেয়েছি, আমার বাচ্চা নাই, যা লাগে তোমাকে তাই দিব। বড় অঙ্কের টাকা দিয়ে চুক্তিপত্র হয়েছে, সকালে দুপুরে বিকেলে দুধ পান করে এবার তোমাকে এই পরিমাণ টাকা দেওয়া হবে। আল্লাহকে ফেরাউন, তুই কত বড় মত করবাস, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কাউকে বাঁচালে, আল্লাহ তাআলা কাউকে হেফাজত করলে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে কেউ মারতে পারে, ঠিক কিনা জোরে বলেন। দেখেন, আমি গত সপ্তাহে ওয়াদা করেছিলাম, এই ঘটনা আজকে এখানে রাখতেছি, ওয়াদা আবদ্ধ ছিলাম, জান্নাতে ঢোকার জন্য কয়টি আমল, কেমনি কি ধাক্কা খাইয়া না নিরাপত্তার সঙ্গে, ধাক্কা খেয়ে না নিরাপত্তার সঙ্গে, আমি ওয়াদা করেছিলাম আজকে বলবো, যদি না বলি তাহলে কবিরা গুনাহ হবে। জান্নাতে ঢোকার জন্য আমল কয়টা, কিভাবে বলেন, ধাক্কা খেয়ে না নিরাপত্তার সঙ্গে। قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام فتدخلوا الجنة بسلام। আল্লাহ রাসূল বলেন, চারটি আমল করো। রাসূল বললেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে তুমি নিরাপত্তার সঙ্গে জান্নাতে চলে যাবে। তোমাকে প্রটোকল দিয়া নিরাপত্তার সঙ্গে তোমাকে জান্নাতে পৌঁছাই দিবে। আফসুস সালাম, এক নম্বরে সালাম দাও। কি দাও? এই আমলটা করিনি আমরা, কথা কয় না, করি তো নাকি? না কিছু অহংকার আছে মাঝে মাঝে। আপনার অফিসে যে কর্মচারী দারোয়ান, তারও সালাম দিবেন, দিবেননি নাকি? আর কাজের লোক আপনার অফিসে, তারা সালাম দিবেন তো ইনশাল্লাহ। আল্লাহ রাসূল কি সালাম দিয়েছেন কিনা? রাসূল সালাম দিতেন আগে নির্বিশেষে ছোট বড়, রাসূল সবার আগে সালাম দিতেন। আল্লাহ রাসূল বলেন, এক নম্বর আগে সালাম দাও, বেশি বেশি সালাম দাও, সবার আগে সালাম দাও, আগে সালাম দাও, তোমার আগে যেন কেউ তোমাকে সালাম না দিতে পারি, তুমি সবার আগে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এক নম্বর আফসুস সালাম, এক নম্বরে বেশি সালাম দাও। বিশ্বনবীর চাইতে বড় আর কেউ না, আল্লাহর পরে যার মর্যাদা, যার স্থান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে কেউ আগে সালাম দিতে পারে নাই, তিনি সবাইকে আগে সালাম দিয়ে দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি একবার, দুইবার, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, আমি বারবার চেষ্টা করেছি বিশ্বনবীকে সালাম দেওয়ার জন্য, কিন্তু পারি নাই। যখনই চেষ্টা করেছি, দরজার আড়ালে লুকিয়েছিলাম, বিশ্বনবী দরজার সামনে আসতেন, ইয়া আয়েশ, আসসালামু আলাইকা ইয়া আয়েশ। আল্লাহ রাসূল কখনো আম্মা জানকে আয়েশা বলতেন না, কেউ ইয়া আয়েশ। স্ত্রীকে একটু সংক্ষিপ্ত নামে ডাক দেওয়া কি সুন্নত? কি যেন
আমি ডাক দিই হাবিব, হাবিবার নাম তো ডাক দিই হাবিব। তো স্ত্রীকে সংক্ষিপ্ত করে ডাক দেওয়া কি রাসূলের সুন্নাত। আমাদের স্ত্রীদের মাঝখানে মহব্বত নাই, ভালোবাসা নাই, কিন্তু দেখা যায় আমার অফিস কলিগকে আফাজান কেমন আছেন, ভালো আছেন কিনা, কি সুন্দর ভাইয়া কেমন আছে, শরীরটা কেমন যাচ্ছে আপনার, কিন্তু ঘরের ভিতরে যখন আসি এই কি করস তুই, কথা কয় না। হালাল স্ত্রী হালাল বউ তার বেলায় হেই হই, আর অন্য নারীর সঙ্গে আরে আল্লাহ আল্লাহ করে হেফাজত করো, সকলে বলে আমিন। অথচ হাদিসে সুস্পষ্ট আল্লাহ রাসূল বলেন যে মহিলা এবং পুরুষ স্বামী স্ত্রী এক অপরকে দেখে সালাম দেয়, একে অপরকে দেখে মুস্কি মুস্কি হাসে, আর সের মালিক এদের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। অফিস কলিগের বেলায় দেখা যায় মুস্কি হাসি, ঘরের ভিতরে আসলে চেহারা মলিন হয়ে যায়। অথচ উচিত ছিল ঘরে ঢুকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার স্বাস্থ্যটা কেমন আছে, সারাদিন কষ্ট করতেছো, কিছু কি হেল্প করতে পারবো তোমাকে? আমি আগেও বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী, গোটা বিশ্বের মহাবিশ্বয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের দ্বিতীয় এক আল্লাহর গোলাম, যার জিন্দেগির ভিতরে কোনো খুঁত পাওয়া যায় না, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের তুলনা হয় না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বন্ধু আমি আপনাকে মহান চরিত্রের অধিকারীকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসার পরে সারাদিন দিনের দাওয়াত দিতেন, রাতের বেলা দাওয়াত দিতেন, ঘরে এসে স্ত্রীর পাশে এসে পিছন দিক দিয়ে স্ত্রীকে জড়াইয়া ধরতেন। সুবহানাল্লাহ, এটা সুন্নাত, রাসূলের সুন্নাত। জড়াইয়া ধরে বলতেন যে আমি কি তোমাকে সহযোগিতা করতে পারি? আচ্ছা বলেন, এই আদরটা যে স্বামী তার স্ত্রীকে করবে, এই স্ত্রী তাকে বলতে পারবে? কথা কয় না। আপনি যে ঘরে আইসে এই তুই হলো কাজ করস নাই, এই খাটের ভিতরে চিত্তি শুইল, ওর কোনো খবর নাই। আল্লাহ রাসূলের সুন্নাত যদি কোনো ব্যক্তি পালন করতে পারত, আমাদের প্রতিটা ঘর এক শান্তির নীড় হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? আমার চোখ আমার নারী ছাড়া, আমার স্ত্রী ছাড়া আমার চোখ কোনো নারীর দিকে দেব না ইনশাআল্লাহ। কে কে রাজি আছে হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন। হালাল, আমার স্ত্রী আমার জন্য হালাল, অর্ধাঙ্গিনী। আমার স্ত্রীর মহব্বত আমার দিলের ভিতরে থাকবে, আমার স্ত্রীর মহব্বত যেন অন্য কোনো মহিলার, আমার মহব্বত যেন অন্য কোনো নারীর দিকে না যায়। আমার বাপ, আমার বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা ইতিহাস, পুরা জিন্দেগি হাদিসের ভিতরে সুস্পষ্ট আছে। আম্মা জানরা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সঙ্গে কি আচরণগুলি করেছেন সুস্পষ্ট। আমি আরো একবার আপনাদের সামনে আলহামদুলিল্লাহ, আমার কিছু মুসল্লি সুম্মা আলহামদুলিল্লাহ ওরা ফোন করে বলেছেন হুজুর সুম্মা আলহামদুলিল্লাহ, আপনার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখী হওয়া, কেমনি সুখী হওয়া যায় এই বিষয়ে আলোচনা করি নাই। ওনারা বলছে হুজুর আলহামদুলিল্লাহ আপনার এই বয়ানের ট্যাবলেট খাইয়ে আমরা দুইজনই সুস্থ হয়ে গেছি। আর আপনি মেনে দেখেন, আলহামদুলিল্লাহ আমরা তো অহংকার করে বলতে পারি আমাদের ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ। আমি তো মাঝে মাঝে খুব ভাবি, পেরেশান হই যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হবে কেন? আপনি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হবে কেন? আল্লাহ তাআলা বলেছেন লিতাসকুনু ইলাইহা, আমি স্বামী স্ত্রী বানাইছি, তোমার দেহ থেকে তোমার স্ত্রী বানাইছি কেন? শান্তির জন্য। কে বলছেন? আল্লাহ। আচ্ছা, আল্লাহ কি মিথ্যা বলছেন নাকি? বলেন না। আল্লাহ তাআলা ঘুমাইতেছেন নাকি? ঘুমাসার কথাই তো। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি স্বামী স্ত্রী তোমাদের দেহ থেকে তোমাদের স্ত্রী বানাইছি কিসের জন্য? কার কথা? এটা কোরআন শরীফে আছে কিনা? ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমার অনেক নিদর্শন রয়েছে, কুদরত রয়েছে, তার ভিতরে একটা অন্যতম নিদর্শন হলো আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের পুরুষের দেহ থেকে তোমাদের স্ত্রী বানাইছি। কেন বানাইছি? আল্লাহ নিজে বলেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে ঘরে গেলে সারাদিন পরিশ্রম করার পরে ঘরে গেলে তোমার স্ত্রীকে দেখেই তোমার দিলটা জুড়ে যায়। সুবহানাল্লাহ। এখন দিলটা জোড়ানোর জন্য স্ত্রী কি করতে হবে আর স্বামী কি করতে হবে? কোরআন হাদিসে আছে কিনা? কথা কয় না, আছে কিনা? আছে। ওইটাই ফলো করতে হবে। ওইটা ফলো করলেই দেখবেন ঘরে আর কি নাই, কথা কয় না, অশান্তি আর ঝগড়া নাই, দেখবেন শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহ আমাদেরকে, আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর সালাম দেওয়া, কি দেওয়া? আজকে ঘরে তাদের বউ আছে, গিয়ে সালাম দিবেন আগে, দিবেননি নাকি? হুজুর কেমনি দিব, লজ্জা লাগতেছে, দিবেননি?
কিন্তু এমন কিছু লোক আছে সালাম দিলে কিন্তু ওই ভয় পাবে কি ভূতে তুললো নাকি, হ্যাঁ ভূতে তুললো নাকি না। যাদের ঘরে নাই, যাদের এলাকায় আছে, এই মসজিদ থেকে বের হয়ে ফোন দিবেন, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন। কি রে, এটা কি আমার স্বামী কথা কয় নাকি অন্য কেউ কথা কয়? কারণটা কি হঠাৎ করে সুর চেঞ্জ, যে তমক সারা কথা বলে না। ফোন ধরে হ্যালো করবেন না, আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ধরে হ্যালো 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 করলে তো গেল, সব গেল, মোহাব্বত গেল, ভালোবাসা গেল, সব গেল। আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? নিয়ত করি, চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন। তাহলে 1 নম্বর আল্লাহ বলছেন আফসুস সালাম, আগে আগে সালাম দাও। 2 নম্বর 2 নম্বর বেশি বেশি মেহমানদারি করাও। মেহমান যখন ঘরে আসে নারাজ হইও না। যারা বেশি বেশি মেহমানদারি করায় আল্লাহ তাআলা এদের ব্যাপারে কি ফয়সালা করেন, আল্লাহ রাসূল বলেন, মেহমান যখন ঘরে আসে চেহারা মলিন করিও না, বিরক্ত হইও না। কারণ হলো মেহমান যখন ঘরে আসে, মেহমান তোমারটা খাইতে আসে না, মেহমান তার নিজেরটা নিয়ে আসে, তোমারটাও দেওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান তোমারটা খায় না, মেহমান সে তার নিজেরটা নিয়ে আসে, তোমারটাও নিয়ে আসি, তোমারটা দিয়ে যায়, নিজেরটা খেয়ে যায়। 1 নম্বর। 2 নম্বর, মেহমান যখন ঘর থেকে বিদায় নেয়, তোমার ঘরে যা গুনাহ আছে সমস্ত গুনাহ মেহমান কাঁধে করে এসে ঘর থেকে বের হয়ে যায়। মেহমানদারি করবো তো ইনশাআল্লাহ। একটা জমানায় ছিল মেহমানদারি করা, কিন্তু এখন তো আর কি নাই। এখন তো বউ ঘরে এলি, পাসপোর্টের দোকান নাই। নিজের আপনজন যখন আসে, নিজের ভাই বোন যখন আসে, তখন দেখবেন এই বড় লিস্ট ধরাই দেয়, আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, ইডিয়ান বা ইডিয়ান বা। আর যখন শ্বশুর বাড়ির কেউ আসে, শ্বশুর আসে, শাশুড়ি আসে, 2 দিন পর পর, 2 দিন পর পর, এটা কি ঠিক কিনা ধরে বলেন? এর 14 গোষ্ঠী দিনে 12 মাস থাকে, এটা নিয়ে তার মাথা ব্যথা নাই। না, আমার মা বাপ, আমার ভাই বোন আসলে ওর মাথা ব্যথা সরিয়ে যায়, আছে কিনা জোরে বলে? 2 দিন পর পর, 2 দিন পর পর, না না না। অথচ উচিত ছিল যেই ছেলেটা মা বাপ লালন করে দিয়েছেন, যাকে আজকে তুমি তার কাছে পেয়েছ, এই মা বাপের উসিলায়, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং কল্যাণ তাকে মূল্যায়ন করা দরকার। 2 নম্বর, বেশি বেশি কি করা? মেহমানদারি করা। মেহমানদারি করার দ্বারা সময় তো শেষ হয়ে গেল, 2টা আজকে বললাম, বেশি বেশি মেহমানদারি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মেহমানদারি করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল বলে 4টি আমল করো। কয়টি আমল করো? তাহলে ফাতাদখুলুল জান্নাতে বিসালাম, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে ফেরেশতারা প্রটোকল দিয়া, নিরাপত্তা দিয়ে জান্নাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাহলে আজকে কয়টা আমল পাইলাম? 1 নম্বরে কি? সালাম আগে দিব না নিব? দিব ইনশাআল্লাহ। 1 নম্বর বেশি বেশি সালাম দিব। 2 নম্বরে মেহমানদারি করাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আই মালিক, অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ করব না। আই মালিক, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের সগীরা কবিরা, শিরিক বিদআত, জানা ও জানা, ইচ্ছা অনিচ্ছায়, দেখায় গোপনে আল্লাহ যত গুনাহ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, আর করব না আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আজকে প্রায় মসজিদে 14 বছর, প্রায় 15 বছর চলতেছে। আয় আল্লাহ, কত মুসল্লি দেখলাম, অনেক ভালোবাসত, আজকে তারা দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ, কত মুসল্লি টাকা পয়সা দিয়েছে, কত মুসিবতে পড়েছিল আল্লাহ। আল্লাহ, কত মুসল্লি কমিটির লোক দেখলাম এই মসজিদে, আল্লাহ কমিটির অনেক লোক আজকে জমিনে নাই রে মালিক। আল্লাহ, জানি না তারা কবরে কোন হালতে আছে। আল্লাহ, প্রত্যেকটা কবরওয়ালার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ মাওলা, আমার এই বন্ধু মহলগুলি, আমার এই মুসল্লি কলিজার টুকরা মুসল্লিগুলি, আমি যখন যা চাই তাই দে মালিক। আল্লাহ, আমি তো একদম ছোট, আল্লাহ আমাকে মহব্বত করে যখন যা বলি তাই দিয়ে দে। আল্লাহ, ওলামায়ে কেরামকে মহব্বত করে
আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ময়দানে মাহশারি আমার এই মুসল্লিগুলোকে তুমি আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ এদেরকে আল্লাহ তুমি নেখায় দান করে দাও, এদের ফ্যামিলির মাঝখানে তুমি শান্তি আনয়ন করে দাও আল্লাহ। যারা যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণগুলি পরিশোধ করে দাও আল্লাহ। যারা মুসিবতে আছে আল্লাহ মুসিবত দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে শাফিআ আজলা কামালা দায়মা নসিব করে দাও আল্লাহ। আমার প্রিয় বন্ধু আহমদ করিম সাহেব, ওনার স্ত্রী ইন্তেকাল করেছে আল্লাহ, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমার আরেক বন্ধু রুলামিন ভাই আল্লাহ, তাকে শাফিআ আজলা কামালা দায়মা নসিব করে দাও আল্লাহ। একটু আগে আমি হালকা টাকা চেয়েছি, অনেকগুলি টাকা দিয়েছে আলেমদেরকে মোহাব্বত করে আল্লাহ। প্রত্যেকটা ভাইকে কিয়ামতের ময়দানে আলেমদের সঙ্গে জান্নাত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আলেমদের সঙ্গে জান্নাত দিয়ে দিও আল্লাহ। এরা আলেমদের কথা শুনে পাগলের মতো টাকা নিয়ে আসছে আল্লাহ, এদেরকে মাফ করে দেও আল্লাহ। আল্লাহ এরা নায়েব রাসূলকে মোহাব্বত করে ভালোবাসি আল্লাহ। কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ এদের জন্য সহজ করে দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।